আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আবারও প্রবাসীদের ব্যাগ কেটে মালামাল নিয়ে গেছে। একটা ভিডিও দুদিন ধরে দেখতেছি, কালকের মনে হয় ঘটনাটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে তালা ভেঙে নিয়ে গেছে। এখন আমি একটা কথা বলি, এগুলা তো সবগুলা ব্যাগ, এই যে ব্যাগগুলা এই যে ছোট ছোট ব্যাগগুলো দেখায়, এই ব্যাগগুলো তো সব নিজের সাথে থাকার কথা। এই ব্যাগগুলো ইয়ার যালো কেমনে? নিজেদেরকেও একটু সতর্ক হতে হবে ভাই। আপনার মূল্যবান জিনিস এটা আপনার এই যে হাত ব্যাগে থাকবে। এই হাত ব্যাগগুলো আপনি ক্যারিয়ার দিবেন কিভাবে? এই হাত ব্যাগ তো আপনার সাথে থাকার কথা। আরে এই হাত ব্যাগ থাকবে, আপনি প্লেনে উঠার পরে প্লেনের উপরে যেই জায়গা আছে আপনার সিডির উপর, ওই জায়গায় রাখবেন। হাত ব্যাগ গুরুত্বপূর্ণ জিনিস, হাত ব্যাগে রাখবেন। হাত ব্যাগ আপনি বুকিংও দেন কিভাবে? এই যে যারা প্রবাসী আছেন, হাত ব্যাগ কোনো দিন বুকিংয়ে দিবেন না। হাত ব্যাগ বুকিংয়ে দেওয়া সবচেয়ে বড় বোকামি। আর আমাদের দেশের এটা তো মাগার যাইব না, এটা চুরি চলবেই। তার জন্য বলি বিদেশিদেরকে আমাদের এই বিমানবন্দর দিয়ে দেওয়া হোক, কিছুটা ভালোই আমি মনে করি প্রবাসীরা বলতে পারেন এখন বিদেশিদের কাছে আমাদের বিমানবন্দর দিয়ে দেওয়া দরকার। না হলে এই চুরি আপনি বন্ধ করতে পারবেন না, 100% আপনি পারবেন না। আর এই যে ব্যাগগুলো যারা প্রবাসী আছেন, দয়া করে তাদেরকে বলবো যে এই ব্যাগগুলো নিজের সাথে রাখবেন। এই ব্যাগগুলো আপনি বুকিংয়ে দিলেন কিভাবে? এতটুকু জ্ঞান কি হয় নাই? বিদেশ করেন। এই ব্যাগগুলো বুকিংয়ে কখনোই দিবেন না। যারা প্রবাসে যাবেন আসবেন, বলতে চাই এই ব্যাগ কখনোই বুকিংয়ে দিবেন না। এই ব্যাগ বুকিংয়ের জন্য না, এটা আপনার ব্যক্তিগত জিনিস, অনেক কিছু থাকে এটার মধ্যে, দামি জিনিস। এগুলো আপনি বুকিংয়ে দিবেন কেন? সুতরাং বলতে চাই যে এটা বুকিংয়ে কখনোই দিবেন না। এই যে দেখাচ্ছে যে কিছুই নেই, একবারে সব কিছু রাইখা দিছে। এই ছোট ব্যাগ মানুষ বুকিংয়ে দেয়? আপনাদেরও তো বোকামি হয়েছে। তো যাই হোক, এটার দৃষ্টান্ত শাস্তি দাবি জানাই। এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি এরা বের না করতে পারে, তাহলে আসলে কিছুই বলার নাই। কারণ আমরা প্রতিবাদও করতে পারি না। আমরা ওই যে আবার কিছু দালাল আছে, যদি বলি যে বিদেশিদের হাতে দিয়ে দাও, তখন দালাল রায় কইব কি, না না না, বিদেশিরা কেন দিব, এয়ারপোর্ট বেচ্ছা লাইব। তো এই চুরি থামাস না কিন্তু তোরা, হেই বেটা সুরের দলেরা। সুরের লাগে আমরা সেরা, সুরের জন্য আমরা সেরা। তো আমি মনে করি আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে দেওয়া হোক, 50 বছর লেগে দরকার বলে। অন্তত আঙ্গুর জীবন যেন ভালো থাকে, পরে ভালো হইব কিছুটা হইল। কি বলেন, কথা কি খারাপ কইছি? চুরি কমবে, প্রবাসীদের এই লাকিজ কাটা কিছু কমবে বিদেশিদের হাতে দিলে, কারণ তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আর যদি আবার বাংলাদেশের লোক লাগে দুই একটা দেন, তো দেখবেন না যে সরে সরে খালতে পাইবে না যাইব। বাকিটা আপনারা বললেন। তো যারা প্রবাসী আছেন, হাত ব্যাগ আপনার গুরুত্বপূর্ণ জিনিস কখনোই বুকিংয়ে দিবেন না। ওটা সবসময় আপনার সাথে রাখবেন। বিমানে বসার সময় উপরে রাখবেন, আবার নামার সময় বের হয়ে নিচে রাখবেন, লগে লয়ে যাবেন। এটা কেন বুঝেন না আপনারা? আপনাদেরও তো ভুল আছে। তো ভালো থাকবেন। আর দেখলাম একজনে কইতেছে আমার 7টা মোবাইল আনা আপনার কোনো ভালো? এত মোবাইল আনেন কেন? তার জন্যই তো আমাদের মোবাইলে এত পড়ে। আপনি 2টা 3টা 4টা মোবাইল আনতে পারেন। এত মোবাইল আনেন তো ব্যবসা করেন মোবাইল আনেন, পরে তো সবার ক্ষতি হয়। ভালো থাকবেন তো ভাই। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো লাগলে।